এই নিক লাইনের দাগ পর্যন্ত যদি আমরা মার্ক করি তো 15 মিনিটে চলে আসার পর এইখানে আমরা এই হাই পয়েন্টে দেখতে পাচ্ছি ইভিনিং স্টার প্যাটার্ন দেখতে পাচ্ছি। এখানে ইভিনিং স্টার প্যাটার্নের পর এখানে যদি আমরা এন্ট্রি নেই, আমাদের মার্কেটে আপনি তখনই টিকে থাকতে পারবেন যখন আপনি কোন একটা ট্রেড হোল্ড করার সক্ষমতা অর্জন করতে পারবেন। মেজারমেন্ট করার চেষ্টা করি, তাহলে এই 50% যদি আমরা একটা লাইন ড্র করি তাহলে এইটা একটা কিন্তু হিডেন লেভেল। মার্কেট কিন্তু ঠিক এইখান থেকে এখানে একটা ইনভার্টেড হ্যামার হয়েছে, এখানেও ইনভার্টেড হ্যামার। হ্যালো সবাই, আপনি কি ফরেক্স ট্রেডিং এ আগ্রহী? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের শেয়ার করি ফরেক্স টেকনিক্যাল অ্যানালাইসিস, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং আরও অনেক কিছু। এছাড়া আপনি পাবেন এক্সক্লুসিভ ইবুক যা আপনাকে ট্রেডিং এর বিভিন্ন কৌশল সম্পর্কে জানাবে। আমাদের সাথে যুক্ত হয়ে আপনার ট্রেডিং দক্ষতাকে উন্নত করুন। এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন এবং লাভবান হন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া হয়েছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাইকে আদাব, আমি অপূর্ব। বরাবরের মতোই আজকে আমি নিয়ে আসলাম আপনারা এক্সাক্ট টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করবেন। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আপনি পার্সোনালি নিজে কিভাবে অ্যানালাইসিস গুলো করেন যার মাধ্যমে আপনারা এত হাই অ্যাকুরেসি অ্যানালাইসিস প্রোভাইড করতে পারেন। এটা অনেকেরই রিকোয়েস্ট ছিল, তো আজকে সবার রিকোয়েস্টের জন্যই এই ভিডিওটি আপলোড করা। আমাদের প্রাইস অ্যাকশন ক্লাসটা আপলোড করার কথা ছিল, তো এই ভিডিওটা আপলোড এই জন্যই করা। প্রাইস অ্যাকশন যদি আপনাকে বুঝতে হয় তাহলে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এগুলো আপনাকে আগে মাস্টার করতে হবে, তাহলে আপনি প্রাইস অ্যাকশনগুলো ধরতে পারবেন। তো এই ভিডিওটা দেখার পরে আপনারা যখন প্রাইস অ্যাকশন ক্লাসটা দেখবেন, এই ভিডিওর পরেই প্রাইস অ্যাকশন ক্লাসটা আসবে। তো যখন আপনারা প্রাইস অ্যাকশন ক্লাস দেখবেন তখন আপনারা ভালোভাবে ধরতে পারবেন, কেননা আপনারা এই ভিডিওটি দেখছেন। এইটা আমার টেলিগ্রাম চ্যানেল, এখানে আমি ডেইলি মার্কেট অ্যানালাইসিস প্রোভাইড করি। তো লাস্ট অ্যানালাইসিস যদি আমরা দেখি, এখানে আমি একটা গোল্ডের অ্যানালাইসিস প্রোভাইড করেছিলাম। তো এখানে ডেট দেখা যাচ্ছে, এটা জানুয়ারির 9 তারিখে প্রোভাইড করা। তো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রত্যেকটা অ্যানালাইসিসের ডাবল সাইড সেটআপ আমি প্রোভাইড করি, যার জন্য কনফার্মেশন জোন থাকে যেখান থেকে এন্ট্রিটা নিতে হয়। এন্ট্রি পয়েন্টটা আসলে কেউ ওইভাবে ধরায় দেয় না, তো এই জন্য আমি এইটাকে কনফার্মেশন জোন হিসেবে ব্যবহার করি। যারা আমার পুরাতন মেম্বার তারা জানেন যে কনফার্মেশন জোন থেকে কি করতে হয়। তো এইখান থেকে আমি বাই সাইডের একটা সেটআপ দিয়েছিলাম এবং এইখান থেকে একটা সেল সাইডের সেটআপ। মার্কেট যদি নিচে আসতো তাহলে এটা যে একটা আপ ট্রেন্ড চলছে, আপ ট্রেন্ডের ট্রেন্ড লাইন ব্রেক করে তারপর এইখানে আমাদের ডিমান্ড জোনে আসতে হতো। তো এইখান থেকে আমি মার্ক করে দিয়েছিলাম মার্কেট সর্বোচ্চ কত অবধি যেতে পারে, এটা 2686 লেভেল। তো আমরা পরবর্তীতে এখানে দেখতে পাই এটা কিন্তু ওই একই দিনে আমরা মুভমেন্ট দেখতে পাই, আমাদের মোটামুটি মার্কেট আমাদের পক্ষে চলছে এবং 11 জানুয়ারিতে দেখতে পাই আমাদের যে টার্গেট ছিল 2686 লেভেল, এই লেভেলটা কিন্তু ক্রস করে ফেলেছে। তো আজকে জানুয়ারির 12 তারিখ আমি জিবিপি ইউএসডির একটা অ্যানালাইসিস প্রোভাইড করেছি এই জায়গাতে। আমি আজকে এইটাই দেখাবো আমি কিভাবে এইখানে অ্যানালাইসিসটা করলাম। আজকের ভিডিওতে দেখাবো এখানে কেন দ্বিমুখী মুভমেন্ট হতে পারে এবং আমি পার্সোনালি কিভাবে অ্যানালাইসিসগুলো করি এবং কিছু সিক্রেট টেকনিকগুলো যেগুলো আপনি সারা ইউটিউবেও পাবেন না। তো আজকে কিছু সিক্রেট এবং ইউনিক কিছু বিষয় আপনারা জানতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই আপনি সম্পূর্ণ জিনিস ভালোভাবে বুঝতে পারবেন এবং ধরতে পারবেন যে এক্স্যাক্ট মার্কেটের মূল বিষয়টা আসলে কি। তো আমরা জিবিপি ইউএসডির পেয়ারে চলে এসেছি। তো এটা 4 আওয়ারের টাইম ফ্রেম সেট করা আছে। এইখানে নরমাল যারা বিগিনার তারা প্রথমেই যেটা দেখবে সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এখানে যারা বেশিরভাগ বিগিনার অবস্থায় আছেন তারা বেশিরভাগই মনে করেন যে শুধুমাত্র একটা চার্ট প্যাটার্ন দেখলেই আমরা সেল অথবা বাই নিয়ে ফেলবো। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এখানে আপনাকে এ টু জেড দেখতে হবে, কোনটা সাপোর্ট, কোনটা রেজিস্ট্যান্স, কোনটা ট্রেন্ড লাইন এবং স্থান কাল পাত্র ভেদে আমাদের নির্বাচন করতে হবে চার্ট প্যাটার্নটা এক্স্যাক্ট কোথায় হচ্ছে। আমি আজকে দেখাবো আমার পয়েন্ট অফ ভিউয়ে মার্কেটটাকে আমি কিভাবে দেখি। আমি অনেকবারই আমার পূর্বের যেগুলো বেসিক ক্লাস আছে সেইখানে আমি একটা কথা বলছি অনেকবার, যে স্থান কাল পাত্র বুঝে আপনাদেরকে বিবেচনা করতে হবে। স্থান কাল পাত্রর কথা আমি কেন বারবার বলি, আজকে লাইভ সেটা প্রমাণ পাবেন। তো এটা ইউএসডি জিবিপি মার্কেট এখন বন্ধ, মার্কেট আগামীকাল খুলবে। আগামীকালকে কি হতে পারে সেই বিষয়ে আমি আলোচনা করব এবং আজকে কি কি হয়েছে সেগুলো আমি আলোচনা করব। এইখানে যদি দেখা যায় তাহলে এটা একটা কিন্তু হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। আমি যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, তো এইখানে আমি ক্লিয়ার ভাবে যদি একটু মার্ক করে দেই তাহলে এখানে ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন এটা একটা হেড, এটা লেফট শোল্ডার এবং এটা রাইট শোল্ডার।
এবং এইটা একটা সাপোর্ট লাইন যেটা এখানে নিক লাইন হিসেবে কাজ করছে এবং এইখানে নিক লাইনটা ব্রেক করার পরে এখানে রিটেস্ট করার জন্য এখান থেকে একটা ফলস ব্রেকআউট দিয়ে মার্কেট নিচে চলে গেছে। অনেকেই আছে যে এখানে এত বড় একটা ক্যান্ডেলের মাধ্যমে ব্রেক দেখেই অনেকে মনে করে এখানে এখন বায়ার আসছে মার্কেটে, তারা এখান থেকে একটা বাই এন্ট্রি প্রেস করে এবং তাদের স্টপ লসটা হিট হয়ে যায়। এই জন্য এটা কিন্তু একটা 4 আওয়ারের টাইম ফ্রেম। এটা যদি আমি একটু মার্ক করি, এটা ব্রেক করার পর এখানে একদম হাই থেকে এই নিক লাইনের দাগ পর্যন্ত যদি আমরা মার্ক করি তাহলে এইখানে আমরা এখন 15 মিনিটে যাব। তো 15 মিনিটে চলে আসার পর এইখানে আমরা এই হাই পয়েন্টে দেখতে পাচ্ছি এই তিনটা ক্যান্ডেল স্টিকের সমন্বয়ে এখানে আমরা একটা ইভিনিং স্টার প্যাটার্ন দেখতে পাচ্ছি, যেটা একটা রিভার্সাল প্যাটার্ন। এইখান থেকে কিন্তু আমরা সুন্দর একটা স্ক্যালপিং জোন আমরা পাইছি। এখানে ইভিনিং স্টার প্যাটার্নের পর এখানে যদি আমরা এন্ট্রি নেই, আমাদের এসএলটা এখানে আশেপাশে কোথাও থাকবে এবং আমাদের টার্গেটটা এই সাপোর্ট লাইনে হবে এবং এখানে কিন্তু মোটামুটি 1:4 এর একটা আমরা ভালো একটা রেশিও পাচ্ছি এটা স্ক্যালপিং এর জন্য। তো আমি এখানে বুঝাতে চাচ্ছিলাম হায়ার টাইম ফ্রেমে যেটাকে আমরা ব্রেকআউট হিসেবে ভেবেছিলাম সেইটা কিন্তু এখন এইখান থেকে রিভার্স নিচ্ছে, যেটার কনফার্মেশন আমরা এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। তো যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাসটা দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন এবং এইখান থেকে প্লেলিস্টে যাবেন। প্রথমে একটি প্লেলিস্ট দেখতে পাবেন ফরেক্স বেসিক টু অ্যাডভান্স কোর্স। তো এখান থেকে একদম জিরো থেকে আক্স প্রাইস, বিট প্রাইস থেকে শুরু করে সাপোর্ট, রেজিস্ট্যান্স, MT5 এর পেন্ডিং অর্ডার, ট্রেন্ড আইডেন্টিফাই কিভাবে করতে হয়, হোয়াট ইজ সাপোর্ট রেজিস্ট্যান্স, হোয়াট ইজ ট্রেন্ড লাইন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে রিড করতে হয়, জোন কিভাবে ড্র করতে হয়, MT5 ডেস্কটপ কিভাবে সেটআপ করতে হয়, ট্রেডিং ভিউয়ের যাবতীয় সব ধরনের কিছু আপনারা এই প্লেলিস্টে পেয়ে যাবেন। এইখান থেকে আপনারা দেখে নেবেন যারা নতুন, যারা কিছুই বোঝেন না। এই লট সাইজ ক্যালকুলেশনের এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে লট সাইজ নিয়ে বা সাইজ ক্যালকুলেশন নিয়ে আপনাদের কোনো রকম প্যারা খাইতে হবে না, কখনোই না। তো হায়ার টাইম ফ্রেমে আমরা জাস্ট মার্কেটের বড় বড় মুভমেন্টগুলো আমরা দেখতে পাবো, কিন্তু স্মলার টাইম ফ্রেমে আমরা ইন ডিটেল বুঝতে পারবো এক্সাক্ট মার্কেট কি করছে বা করার চেষ্টা করছে। তো এখানে এইটা দেখার পরে কিন্তু আমরা বুঝতে পারবো মার্কেট এখান থেকে রিভার্স নেওয়ার চান্স আছে। তারপর যখন মার্কেট এই নিক লাইনকে আবার ব্রেক করে দিল তখন আমরা পাবো এক্সট্রা কনফার্মেশন। এইখান থেকে মূলত এন্ট্রিটা হয়। তো আমরা এন্ট্রি পয়েন্টটা বের করতে সক্ষম হইলাম। এখন আমরা টার্গেটটা কিভাবে নির্ধারণ করতে পারি বা টার্গেটটা আমরা বের করতে পারি কিভাবে? তো চার্ট প্যাটার্নের ক্ষেত্রে কিছু ট্রিক্স আছে। আমার ইউটিউব চ্যানেলেই আপনারা শর্টস সেকশনের মধ্যে কিছু শর্ট ভিডিও পাবেন, সেইখানে আপনারা বিভিন্ন রকম চার্ট প্যাটার্নের এন্ট্রি পয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আমাদের যে হাই পয়েন্টটা আছে এইখান থেকে যে মুভটা এসেছে এইটার হাই পয়েন্ট কোনটা? এইটা হচ্ছে হাই। তো এই হাই পয়েন্ট থেকে আমরা যদি এখানে একটা লাইন ড্র করি নিক লাইন পর্যন্ত এবং এইটাই আমরা নিক লাইন থেকে যদি নিচে যদি আমরা মেজারমেন্ট করি তাহলে এইখানে আমরা টিপি পেয়ে যাব। তো এই মেজারমেন্টটা যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে আমাদের মেজারমেন্টটা 100% সাকসেসফুল হয়েছে। আমরা এন্ট্রি নিব কই থেকে? এন্ট্রি কিন্তু আমরা নিব স্মলার টাইম ফ্রেম থেকে। আমরা যদি 1 আওয়ারে যদি যাই, 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা যাই তাহলে এখানে আমরা একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি। তো এইটা যদিও এখানে একটা পুশ করেছে, আমরা যদি একটু হোল্ড করতাম তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা কিন্তু 100% কনফার্ম হয়ে যাব যে এখান থেকে একটা ফল আসবে। তারপর এইখান থেকে একটা এন্ট্রি নিয়ে আমাদের স্টপ লস মোটামুটি এই নিক লাইনের উপরে কোথাও রেখে দিব এবং আমাদের টার্গেট থাকবে টার্গেট পয়েন্টে এবং এইখানে আমাদের টার্গেটটা কিন্তু হিট হয়ে গিয়েছে। এটা হায়ার টাইম ফ্রেম যে দেখাচ্ছি এটা যে কোনো টাইম ফ্রেমে হতে পারে। এই সেম প্যাটার্ন আপনারা 15 মিনিটে পেতে পারেন, 5 মিনিটে পেতে পারেন, 1 আওয়ারে পেতে পারেন, 1 ডেতেও পেতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ট্রেডিং স্টাইলের উপর। যে বিষয়টা কেউ বলে না সেই বিষয়টা আমি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে মার্কেটে আপনি তখনই টিকে থাকতে পারবেন যখন আপনি কোন একটা ট্রেড হোল্ড করার সক্ষমতা অর্জন করতে পারবেন। এটা এই জন্য বলে কারণ মার্কেটে যখন আপনি একটা ট্রেড হোল্ড করবেন তার মধ্যে আপনার অনেক ইমোশনাল ইমব্যালেন্স হবে। কারণ এখানে এতটুকু যাওয়ার পরে মার্কেট যখন এইখান থেকে উঠে আপনার এন্ট্রি পয়েন্ট থেকে পার করে আপনার স্টপ লসের কাছাকাছি যাবে তখন আপনার কি মনে হবে জানেন? তখন আপনার মনে হবে যে আমি ট্রেডটা ক্লোজ করে দেই। মার্কেট কিন্তু এইটাই চায় যে আপনি ট্রেডটা ক্লোজ করে দেন, আপনি লসে থাকেন, আপনি যেন প্রফিট না করতে পারেন। তো এইখান থেকে তারাই টিকে থাকতে পারে যারা এখান থেকে হোল্ড করতে পারে, একটা ট্রেড হোল্ড করতে পারে। তো এইটা দেখাইলাম বিগিনারদের জন্য এন্ট্রি পয়েন্ট কোথায় হবে, কিন্তু অ্যাজ এ প্রফেশনাল তারা মার্কেটকে কিভাবে দেখে, আপনি যেভাবে দেখছেন তারা কি সেভাবেই দেখে? এটা একদমই না।
আজকে আপনাদের ধারণা আমি চেঞ্জ করে দিব, মার্কেটকে দেখার পয়েন্ট অফ ভিউ সম্পূর্ণরূপে আপনাদের চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এন্ট্রি পয়েন্টটা মূলত হয়তো এখানে একটা ইনভার্টেড আমরা হ্যামার দেখতে পাচ্ছি, এই ইনভার্টেড হ্যামারের এখানে, এবং আমাদের স্টপ লস হাইয়ের কিছু পিপস উপরে থাকতো এবং আমাদের টার্গেটটা কিন্তু এই জায়গাতেই থাকতো। এখানে কিন্তু প্রায় 1:5 এর একটা রেশিও আমরা পাচ্ছি। এখন আমি এইটাই দেখাবো কেন আমরা এইখানেই এন্ট্রি নিব, এবং এটা যে ভ্যালিড একটা ইনভার্টেড হ্যামার এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। তো এর জন্য শুধুমাত্র চার্ট প্যাটার্ন দেখলে হবে না, আমাদের সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন কম্বাইন করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তারপর ওইখান থেকে আমরা কনফার্মেশন পাবো, দেন আমরা চার্ট প্যাটার্ন দেখব, সবকিছু আমরা মিক্স করে তারপর আমরা এখান থেকে সিদ্ধান্ত নিব। তো এটা মিক্স কিভাবে করতে হয় সেই জিনিসটা নিয়ে আজকে আমি দেখাবো। তো ভিডিওটা ফুল দেখবেন, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, যেটা অন্য কোনো ইউটিউব চ্যানেলে আপনারা আজ পর্যন্ত দেখেননি। এতটাই আমি কনফিডেন্সের সাথে বলছি, এবং সেটা কেন বলছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই ভিডিও থেকে আপনারা যদি বিন্দু মাত্র নতুন কিছু শিখতে পারেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি শিখতে পারেন তাহলে সাবস্ক্রাইব করবেন। যদি কিছু না শিখতে পারেন তাহলে ভিডিওটা আনলাইক করে চলে যাবেন, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, যেটা আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো আমরা যদি মার্কেটে একটু প্রিভিয়াসে যাই তাহলে এইখানে আমরা একটা লেভেল দেখতে পাবো বা একটা জোন দেখতে পাবো। এটা আমরা এখান থেকে রেজিস্ট্যান্সে সিলেক্ট করে দিব। এই যে জোনটা আমি ড্র করলাম, এই জোনটা কিন্তু আগে একটা সাপোর্ট হিসেবে কাজ করতো, কেননা মার্কেট যখন এইখানে পুশ করেছে এইখান থেকে বায়াররা মার্কেটকে উপরের দিকে পুশ করার চেষ্টা করেছে, 2 বার পুশ করার চেষ্টা করেছে, এবং এইটা একটা ডাবল বটম প্যাটার্ন হিসেবে কনসিডার করা যায়। তো আমি এই জন্যই বলি শুধুমাত্র চার্ট প্যাটার্ন যারা দেখবেন তারা 100% লস করবেন। একবার 2 বার প্রফিট করলেও একবার না একবার আপনি লস করবেনই। সেটা কেন? কারণ মার্কেট ম্যানিপুলেশন তৈরি করে। যারা মোটামুটি ফরেক্স সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝবেন যে ম্যানিপুলেশন জিনিসটা আসলে কি। তো ম্যানিপুলেশন এই জন্যই করে যাতে আপনি ভুল দিকে বা ভুল পথে অগ্রসর হন, বা মার্কেট যেদিক যাবে তার বিপরীত দিকে যাতে আপনি ট্রেডটা নেন। মার্কেট এটাই চায় যে আপনি ভুল করুন বা আপনি লস করুন। মার্কেট কখনোই আপনাকে প্রফিট করতে দিবে না, এইটা আপনাকে নিজস্বভাবে রপ্ত করে নিতে হবে। এই গেমটাই, এই সম্পূর্ণ মার্কেটের যে গেমটা আছে এটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল গেম। যার সাইকোলজি যতটা ভালো, যার পয়েন্ট অফ ভিউ যতটা ভালো, সে ততটা বেশি প্রফিটেবল। তো এখানে ডাবল বটম দেখে অনেকে এন্ট্রি নিয়ে ফেলবে। এখানে নিক লাইনটা কিন্তু এটা একটা নিক লাইন, এটা যখন ব্রেক করবে তখনই এখান থেকে মানুষ এন্ট্রি নিবে এবং স্টপ লস এখানে কোথাও রাখবে এবং টেক প্রফিট এখানে প্রিভিয়াস দেখে কোথাও রেখে দিবে। কিন্তু তাদের কি হয়, তাদের স্টপ লসটা হিট হয়ে যায়। এইটাকেই বলা হয় মার্কেট ম্যানিপুলেশন। তো আমরা কিন্তু জানি একটা রেজিস্ট্যান্স যদি ব্রেক হয় তাহলে সেইটা ভবিষ্যতে সাপোর্ট হিসেবে কাজ করতে পারে এবং মার্কেটকে উপরে নিয়ে যেতে পারে। একইভাবে যদি একটা সাপোর্ট ব্রেক হয় সেলারদের দ্বারা, তাহলে সেইটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে ফিউচারে। এখন আপনি বলবেন যে মার্কেট তো এটাকে ব্রেক করেছে, তাহলে রিটেস্ট নেওয়ার জন্য অবশ্যই এই জোনে আসা লাগতো, তারপর মার্কেট নিচে যাইতো। কারণ মার্কেটের ধর্মই তাই। মার্কেট যদি এক জোনকে ব্রেক করে তাহলে অবশ্যই তাকে রিসপেক্ট করতে হবে বা এটা রিটেস্ট করতে হবে। এইখান থেকে মার্কেট রিটেস্ট করে মার্কেট উপরে যাবে, এটাকে বলা হয় মার্কেটের রিসপেক্ট। তো এইখানে যায়নি, এইখান থেকে কেন রিভার্স নিছে এবং এই পয়েন্টটা আমরা কিভাবে ধরতে পারবো, তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি মোটামুটি 2019 সাল থেকে ফরেক্স মার্কেটে আছি এবং দিনের পর দিন, রাতের পর রাত আমি মার্কেটকে দেখেছি এবং সেইখান থেকে আমি কিছু জিনিস নোট ডাউন করেছি বা কিছু জিনিস আমি নোটিস করেছি। সেই নোটিস করাকৃত জিনিসগুলো আমি কিন্তু আমার ক্লাসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আমি অনেকদিন আগে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম, সেইখানে আমি বলেছিলাম প্রত্যেকটা বড় বড় যে ক্যান্ডেল হবে সেই ক্যান্ডেলের মাঝখানটাও কিন্তু একটা লেভেল, এটাকে বলা হয় হিডেন লেভেল। এটাকে যদি আমি একটু জুম করি, এইখানে কিন্তু বিশাল বড় একটা ক্যান্ডেল দেখা গেছে। ইনস্টিটিউট যখন মার্কেট পুশ করে, মার্কেটে যখন এন্ট্রি নেয় ইনস্টিটিউট, তো তারা মার্কেটে ম্যানিপুলেশন ক্রিয়েট করে, এরকম ডাবল বটম বা ট্রিপল বটমের মতো ম্যানিপুলেশন ক্রিয়েট করে আপনাকে ভুল পথে ধাবিত করে তারা তাদের গন্তব্যে চলে যায়। তো এই যে ক্যান্ডেলটা আছে এটা কিন্তু বিশাল বড় একটা ক্যান্ডেল। তো এটার 50% ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট দিয়ে যদি আমরা মেজারমেন্ট করার চেষ্টা করি তাহলে শুধুমাত্র বডি, উইক না, শুধুমাত্র বডি আমরা এখানে মেজারমেন্ট করব। তাহলে 50% যে লেভেলটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু 50%। তো এই 50%-এ যদি আমরা একটা লাইন ড্র করি তাহলে এইটা একটা কিন্তু হিডেন লেভেল।
এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এটাকে ব্রেক করে কিন্তু এইখানে কিন্তু রিটেস্ট নিয়েছে, রিটেস্ট নিয়ে কিন্তু মার্কেট আবার তার খেল দেখানো স্টার্ট করে দিয়েছে। তো আমার ভাষায় আমি একে হিডেন লেভেল বলি। আপনারা যারা শিখতে সত্যি আগ্রহী তারা আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু জ্ঞানমূলক কথাবার্তা পাবেন। তো আপনারা এটা একটু নোট ডাউন করার চেষ্টা করবেন এবং যখন ক্লাসগুলো দেখবেন তখন চেষ্টা করবেন ছোট্ট একটা ডায়েরি বা ছোট্ট একটা নোটবুক কাছে রাখার। আমি যখন বিভিন্ন রকম কথা বলবো আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হলে বা আমি যদি নোট ডাউন করতে বলি সেগুলো আপনারা নোট ডাউন করবেন। তো এইখানে আমরা জানতে পারলাম কি বড় বড় ক্যান্ডেলের মাঝামাঝি পয়েন্টও কিন্তু একটা লেভেল হয়, এই হিডেন লেভেল থেকে মার্কেট রিভার্স করে। তো এইখান থেকে আমরা যদি দেখি এখানে একটা ফলস ব্রেকআউট হয়েছে, ফলস ব্রেকআউটের পরে মার্কেট কিন্তু ঠিক এইখান থেকে এখানে একটা ইনভার্টেড হ্যামার হয়েছে, এখানেও ইনভার্টেড হ্যামার, মার্কেট বারবার আপার উইক মারছে, উপর থেকে পুশ করছে মার্কেট। তো এইখানে কিন্তু একটা বুলিশ এঙ্গালফিং দেখা গেছে, এটা কিন্তু একটা বুলিশ এঙ্গালফিং, অনেকে এইখানে এন্ট্রি নিবে, এই বড় বড় ক্যান্ডেল গুলো দেখে এখানে এন্ট্রি নিবে, এইটা হচ্ছে ম্যানিপুলেশন, সম্পূর্ণই ম্যানিপুলেশন। তো বুলিশ এঙ্গালফিং কোথায় হতে হবে, এইটাকে অবশ্যই কোনো না কোনো স্ট্রং সাপোর্ট এরিয়াতে ক্রিয়েট হতে হবে, তাহলে আমরা সেইখান থেকে বাই এন্ট্রি নিতে পারি। এবং এইটা কিন্তু একটা কি রেজিস্ট্যান্স এরিয়া, এটা যেহেতু ব্রেক করেছে, এটা একটা সাপোর্ট ছিল, এটা ব্রেক করেছে, রিটেস্ট করেছে, তাহলে এটা এখন রেজিস্ট্যান্স এরিয়া। তো এইখান থেকে কিন্তু মার্কেট বারবার নিচের দিকে আসার চেষ্টা করছে। তো এই জন্যই যারা শুধুমাত্র চার্ট প্যাটার্ন অথবা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেই এন্ট্রিগুলো নেয় তারাই এইখান থেকে ধরা খায়। তারপর এখানে ব্রেক করার পর এই ক্যান্ডেলটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করে দেই তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করতে পারি ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু অ্যাজ একটা ম্যাগনেট হিসেবে কাজ করে। যদিও বিস্তারিত এখন আমি আলোচনা করছি না, আপনারা নেক্সট অ্যাডভান্স ক্লাসগুলোতে আপনারা এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। ফেয়ার ভ্যালু গ্যাপ কি, সাপ্লাই ডিমান্ড কি, এগুলো বিস্তারিত ক্লাস ডেইলি আসবে। আপনারা জাস্ট কমেন্ট করবেন, কারণ অনুপ্রেরণা না থাকলে আমি ভিডিওগুলো বানাতে পারি না। আমি কোনো ভিডিওই স্ক্রিপ্ট আকারে বানাই না, কোনো ভিডিও বানানোর আগে আমি কোনো স্ক্রিপ্ট রেডি করি না, কারণ আমার ভিতর থেকে যা আসে আমি সেটাই এক্সপ্লেন করার চেষ্টা করি। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যে আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সময় কি এখানে একটা সাপোর্ট হিসেবে ছিল, এখানে ইনডিসিশন হয়েছে, তারপরে এখান থেকে কিন্তু মার্কেট নিচে যেয়ে এখান থেকে রিটেস্ট নিয়ে একে রিসপেক্ট করেছে, তারপর এখান থেকে এইটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, এটা ব্রেক করার পরে এইটাই আবার সাপোর্টের মতো কাজ করেছে, তারপর ব্রেক করে এটা আবার রেজিস্ট্যান্সের মতো কাজ করে নিচে চলে গেছে। আমি অনেকবার একটা কথা রিপিট করেছি, আমার আগের ক্লাসগুলো আপনারা দেখলে এই জিনিসগুলো আপনারা বুঝবেন। তো সেই ক্লাসগুলোতে আমি একটা কথা বারবার বলেছি যে কোনো একটা জোন অথবা কোনো একটা লেভেল যদি এট এ টাইম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুই হিসেবে কাজ করে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা জোন বা লেভেল, কারণ সেই লেভেলগুলা এন্ট্রির জন্য একদম বিখ্যাত লেভেল হয়। এটা আমার এক্সপেরিয়েন্সে আমি দেখেছি। এটা যে শুধুমাত্র প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপে এইরকমই হয় বা হবে, ব্যাপারটা এরকম না, এটা যে কোনো জোন হতে পারে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যদি আমি একটু এদিকে একটু এক্সপ্যান্ড করি তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু একটু পুশ দেখতে পাচ্ছিলাম। তো এইখান থেকে কিছু বায়ার এখানে পুশ করেছে রিট্রেসমেন্টটা কমপ্লিট করার জন্য। তো এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল প্লাস এটা একটা সাপোর্ট লেভেল ছিল, এটা ব্রেক হয়ে এটা এখন রেজিস্ট্যান্স লেভেলে কাজ করছে এবং এটা আবার ব্রেক হয়ে এটা আবার সাপোর্টের মতো করে কাজ করছে। তো এই লেভেলগুলা খুব ইম্পর্টেন্ট, এই দ্বিমুখী যে লেভেলগুলা হয় এইটা পরবর্তীতে এটা যেহেতু ব্রেক হওয়ার পর এখন সাপোর্ট হিসেবে কাজ করতেছে এই জায়গা থেকে, তাহলে এটা যদি আবার সেলারদের দ্বারা যদি ব্রেক হয় তাহলে এই লেভেলটাই যেটা সাপোর্ট হিসেবে কাজ করছিল এই লেভেলটাই আবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে, যেটা আমরা প্রিভিয়াসে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তো ঠিক এই লেভেলেই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইনভার্টেড হ্যামার। তো এই জন্য আমি বলেছিলাম এইটা এন্ট্রির একটা পয়েন্ট। একে তো এইটা একটা এদিকে হেড এবং লেফট শোল্ডার কমপ্লিট, তারপর এইখান থেকে আবার নিক লাইন থেকে আবার বায়ার্সরা উপরে গিয়েছে এবং এই লেভেলে এখানে কিন্তু লেফট শোল্ডার ছিল, এখান থেকে কিন্তু এমনিতেই রিজেক্ট নেওয়ার কথা। তার মধ্যে আমাদের একটা টু ওয়ে একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স জোনটা আছে, এটা আমাদের প্লাস পয়েন্ট। এইখান থেকে যদি রিজেক্ট নেয় অথবা এখান থেকে যদি আমাদের কনফার্মেশন দেয় তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট একটা এন্ট্রি নিতে পারবো, এইটা কনসিডার করে যে এইটা একটা ভ্যালিড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। জাস্ট হেড অ্যান্ড শোল্ডার হইলেই যে আমাদের এন্ট্রি নিতে হবে তা না, এটা কোথায় কোথায় কি হচ্ছে এটা আমাদের জিনিসগুলো বিবেচনা করে দেখতে হবে। কিন্তু সেফ এন্ট্রি নিক লাইন ক্রস করার পরে, কিন্তু স্নাইপার এন্ট্রি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এইখান থেকে এন্ট্রিটা নিতে হবে। এবং ঠিক এই জায়গাতে যদি আমরা একটু লক্ষ্য করি
তাহলে মার্কেট কিন্তু এখান থেকে একটা ডোজি ক্রিয়েট করেছে। এই ডোজি যদি আমি একটু জুম করি এবং একটু রিড করি তাহলে দেখুন এটা একটা বুলিশ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং এবং ক্যান্ডেলটা এইখানে ওপেন হয়েছে। তারপর বায়ার্সরা একটু ট্রাই করেছিল এখানে পুশ করার জন্য, এইখান থেকে কিন্তু সেলার ছিল। আমরা পূর্বের ক্যান্ডেলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ক্লিয়ার একটা পুশ আছে, এখানে উপর থেকে একটা পুশ করেছে, এই লেভেল থেকে পুশ করেছিল। তো এখন এই লেভেলের থেকে একটু নিচে, এই লেভেলের থেকে একটু নিচে সেলারদের অবস্থান এবং সেলাররা এখান থেকে পুশ করে মার্কেটকে এ অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখানে কিছু আবার বায়ার্স ছিল, বায়ার্সরা আবার এইখান থেকে পুশ করে এখানে ক্লোজ করে দিয়েছে। এদিক থেকেও প্রেসার, এদিক থেকেও প্রেসার, মার্কেট এখন 50-50 কন্ডিশনে আছে। এখন যার পাওয়ারটা বেশি সে মার্কেটকে তার দিকে নিয়ে যেতে পারবে। তো আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপ যে লেভেলটা আছে, আমাদের দ্বিমুখী যে লেভেল, এই লেভেলটাতেই ডোজি হয়েছে। ডোজি কেন হয়? ডোজি যখন ইনডিসিশন অবস্থা হয়, যখন বায়াররাও শক্তিশালী সেলাররাও শক্তিশালী, তখন ইনডিসিশন হয়। তো আমাদের এই লেভেলেই কেন ইনডিসিশন হইল? তার মানে এখানে অবশ্যই কিছু না কিছু আছে, এটা একটা স্ট্রং লেভেল, এখানে সেলাররা স্ট্রং এবং এখানে বায়াররাও কিছুটা স্ট্রং, এজন্য এখানে ডোজি হয়েছে। তারপর এখান থেকে ডাউনে আসার পর এইখান থেকে আবার কি করলো, এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর আবার চেষ্টা করেছে এই জায়গাতে পুশ করার জন্য, পুশ করতে পারিনি। এইখান থেকে কিন্তু মার্কেট আবার নিচে এসেছে এবং এইখানে ক্লোজ করে দিয়েছে। এখানে আমরা ক্লিয়ার একটা প্রেসার আমরা দেখতে পাচ্ছি এবং এইটা একটা কনফার্মেশন। এই ফরেক্স মার্কেটে প্রত্যেকটা সময় ইতিহাস রিপিট হয়, এটা মনে রাখবেন, আপনি এইটা মাথায় রাখবেন। ফরেক্স মার্কেটে, এটা যে কোনো মার্কেটে, এটা হোক ফিউচার মার্কেট হোক, এটা কারেন্সি পেয়ার মার্কেট হোক, বিটকয়েন, যে কোনো মার্কেট, জাস্ট এই চার্ট যে মার্কেটে আছে সেখানেই আপনি দেখতে পাবেন যে স্ট্রাকচারের রিপিটেশন, প্রত্যেকটা জিনিস এখানে রিপিট হয়। এখানে চার্ট প্যাটার্নও রিপিট হবে, এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোও রিপিট হবে। এইখানে আমরা যদি কিছু জিনিস নোটিস করি তাহলে এখান থেকে খুব সিক্রেট একটা জিনিস আমরা নোটিস করতে পারবো, যেটা আপনারা এই ভিডিওতে শিখতে পারবেন। প্রত্যেকটা চার্টে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। তো এখানে যেখান থেকে সেলাররা পুশ করতেছে সেই লেভেলটাতে আমরা যদি দেখি, তো এটা ব্রেক হওয়ার পর প্রত্যেকটা জায়গাতে আমরা যদি দেখি যে এখান থেকে আসলে সেলাররা পুশ করার চেষ্টা করতেছে, প্রত্যেকটা জায়গায় কমন কি কোনো কিছু দেখা যায়? যদি না দেখা যায় তাহলে আমি এখন দেখাই দিচ্ছি। তো এই জায়গা থেকে কিন্তু মার্কেট কিছুটা নিচে গেছে। তো এখানে কি হওয়ার পরে নিচে গেছে? এখানে ইনভার্টেড হ্যামার হয়েছে। তো এইটা আরেকটা ইনভার্টেড হ্যামার, এইখান থেকেও কিন্তু সেলাররা পুশ করার চেষ্টা করেছে বা মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছে। এখানে ডাবল ইনভার্টেড হ্যামার আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা কমন বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই, ইনভার্টেড হ্যামার যখনই এসেছে তখনই সেলাররা মার্কেটে এন্ট্রি নিয়েছে, মার্কেটকে পুশ করার চেষ্টা করেছে। তো এখানে মার্কেট যখন নিচে এসেছে তখন কিন্তু এখানে একটা ইনভার্টেড হ্যামার হয়েছে। তো আপনি আমি মার্কেটের ম্যানিপুলেশনটা ঠিক কিভাবে কোথায় হয় এটা যদি আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে প্রত্যেকটা জায়গাতে লক্ষ্য করেছেন ইনভার্টেড হ্যামার হইলে মার্কেট নিচে আসতেছে। তাহলে মার্কেট এটাও জানে যে আপনি একবার না একবার ইনভার্টেড হ্যামার দেখে কিন্তু এন্ট্রি নিবেনই। তো সেইখানে আপনাকে ট্র্যাপ করবে। কিভাবে ট্র্যাপ করবে? এখানে দেখুন, এখানে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার হয়েছে। তো এখানে যদি একটু বোঝার চেষ্টা করি এখানে কোনো লেভেল আছে কিনা, তো এখান থেকে কিন্তু কিছু বায়ার উপরে উঠে গিয়েছিল। তো এটাও কিন্তু একটা লেভেল, এটা কিন্তু ব্রেক হওয়ার পরে এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। কিন্তু আপনি ট্র্যাপ হবেন কোথায় আমি বলি, আপনি যখন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ইনভার্টেড হ্যামার হয়েছে, তো এখানেও একটা ইনভার্টেড হ্যামার হয়েছে। তো সাথে সাথে আপনি কি করবেন, ইনভার্টেড হ্যামার দেখার সাথে সাথে আপনি এখানে এন্ট্রি নেবেন এবং স্টপ লস রাখবেন এইখানকার হাইয়ের কিছু পিপস উপরে এবং টার্গেট রাখবেন এখানে এ অবধি টার্গেট। তো আপনি যখন এই এন্ট্রিটা নিবেন তখন মার্কেট আপনার স্টপ লসটা হিট করে ফেলবে এবং এইখান থেকে আবার অনেকে আবার ব্রেক দেখতে পাবে, ব্রেকটা দেখার পর এটাকে আবার বুলিশ এঙ্গালফিং হিসেবে কনসিডার করতে পারে এবং এইখানে একটা স্মল একটা হ্যামার দেখে কিন্তু তারা বাই এন্ট্রি নিতে পারবে এবং স্টপ লস তারা এই জোনের কিছুটা নিচে রাখবে এবং 1:3 অথবা 1:2 একটা টার্গেট রাখবে, তাদেরও কিন্তু স্টপ লস হিট হবে। তো স্টপ লস হিট হওয়ার যে ব্যাপারটা, এইটাকে বলা হয় লিকুইডিটি গ্র্যাবিং। তো লিকুইডিটি কিভাবে কাজ করে এটা আপনারা পরবর্তীতে জানবেন, এগুলো অ্যাডভান্স বিষয়। তো এখানে কেউ লাভবান হতে পারবে না, এখানে বাই এন্ট্রি নিক অথবা সেল এন্ট্রি নিক স্টপ লস হিট করবে। তো এইটা কিন্তু একটা ইনভ্যালিড ইনভার্টেড হ্যামার, কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এটা আমরা বুঝবো কিভাবে? তো এটা অ্যাডভান্স বিষয়, তবুও আমি একটু আলোচনা করি। এই যে এখানে একটা ফলস ব্রেকআউট আমরা দেখতে পাই, এটা 4 আওয়ারে
এটা আমরা হায়ার টাইম ফ্রেমে এই দুইটা কম্বিনেশন করে এখানেও কিন্তু একটা ইনভার্টেড হ্যামার আছে। এটা ক্যান্ডেলস্টিক কিভাবে কম্বিনেশন করতে হয় এটা আমি পরবর্তীতে আলোচনা করব, এটা অ্যাডভান্স কিছু ক্লাসে। তো এখানে যে ফলস ব্রেকআউট হয়েছে, এক্সট্রা যে কিছু ভলিউম উপরে উঠেছে, এইটা মার্কেট অবশ্যই ফিল আপ করবে। এইটা করার জন্য আপনাকে আগে পারফেক্টলি জোন ড্র করা শিখতে হবে। তো আপনি জোন ড্র করার ক্লাসগুলো একটু দেখে নেবেন। পারফেক্ট ভাবে যদি আপনি ড্র করতে পারেন তাহলে আপনি ধরতে পারবেন, না হলে ধরতে পারবেন না। তো এখানে এক্সট্রা যে কিছু ভলিউম আছে, এখানে আমি জাস্ট বডি ধরবো, বডি ভলিউম। তো এই ভলিউমটা অবশ্যই ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য অবশ্যই মার্কেটকে এই অবধি আসতে হবে, তারপরে মার্কেট রিভার্স করবে। কারণ এই যে একটা এক্সট্রা ভলিউম থেকে গেছে মার্কেটে, এটাই ম্যানিপুলেশন। এটা একটা সময় তো ফলস ব্রেকআউট, এখানে অনেকে বাই এন্ট্রি নিবে, তাদের স্টপ লস হিট হবে, পরবর্তীতে এইখান থেকে আবার আরেকটা ম্যানিপুলেশনের সৃষ্টি হবে। সেটা কিভাবে? এখানে এতখানি যে ভলিউম আছে, আমাদের এতখানি ভলিউম এটা ফিল হতে হবে। এইটা যদি আমরা ক্যান্ডেলের ওপেনিং প্রাইসের সাথে যদি আমরা একটু অ্যাড করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে ভলিউম আরো কিন্তু ফাঁকা আছে, এতখানি কিন্তু আমাদের ফাঁকা, ঠিক আছে? তো এইটা এই জন্যই ইনভ্যালিড, এটা আমাদের ভরাট করতে হবে। তো এইটাই, এই সেমটাই যদি আমরা এইটাতে যদি আমরা লাগাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ভলিউমটা ফিল আপ হয়ে গেছে এবং এইটা আমাদের এই জোনটা যে আছে, এই জোনটা নিচে ক্লোজ দিয়ে ফেলেছে, ঠিক আছে? তাহলে এটা এখন ভ্যালিড একটা ইনভার্টেড হ্যামার হিসেবে কনসিডার হবে এবং এইখান থেকে আমাদের এন্ট্রিটা শুরু হবে। তো যারা বুঝতেছেন না এটা ভলিউম কি না কি, এগুলো বিস্তারিত সবকিছু হবে, আমি জাস্ট দেখাই দিচ্ছি। মানুষ অনেক দেখতে চায়, রিকোয়েস্ট করে যে আপনারা কিভাবে অ্যানালাইসিস গুলো করেন। তো এই জন্যই ভিডিওটা আজকে মেক করা। তো এইখানে এক্সট্রা কনফার্মেশনের জন্য আমরা কি ব্যবহার করতে পারি, তো আজকে আপনাদের আমি জাদু দেখাবো। তো ট্রেন্ড লাইন কতটা পাওয়ারফুল সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো আমাদের মেইন পুশটা কোথায় ছিল? এইখানে কিন্তু আমাদের মেইন পুশটা ছিল, এইখানকার পরে কিন্তু এইখান থেকে অনেক সেলার চলে এসেছে মার্কেটে। এইখান থেকে ইনভার্টেড হ্যামারে পুশ করার পরে এখানে ইনডিসিশন হয়েছে, এখানে বায়ার এবং সেলারদের মধ্যে মারামারি। তো ট্রেন্ড লাইনও সঠিকভাবে ড্র করতে অনেক কৌশল অবলম্বন করতে হয়। তো এখানে কিছু লজিক আছে। তো এইখান থেকে সর্বোচ্চ সেলাররা মার্কেটে পুশ করেছে এবং এইখান থেকে রিটেস্ট নিয়ে আবার বিশাল বড় বড় ক্যান্ডেলের মাধ্যমে সেলাররা মার্কেটে চলে এসেছে। তো আমরা ইনভার্টেড হ্যামারের হাই এবং আমরা ডোজির হাইটা অ্যাড করে দিব, এটা ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করব। তাহলে দেখব যে মার্কেট ফিউচারে কোনো রকম কোনো মুভমেন্ট অথবা সেটাকে রেসপেক্ট করে কিনা। তো আমরা এটার হাই প্রাইস এবং আমরা ডোজির হাইটা অ্যাড করে দিব। তো অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে আমরা ক্লিয়ার একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে এই ট্রেন্ড লাইনকে কিন্তু মার্কেট খুব ভালোভাবে সাপোর্ট করছে বা রেসপেক্ট করছে। এইখানে আমরা ট্রিপল কনফার্মেশন পাবো তখন যখন আমাদের এই যে ভলিউমটা ফিল আপ করলো, ভলিউমটা ফিল আপ এই জন্যই করলো কারণ এটা এখানে একটা ট্রেন্ড লাইন আছে। এই ট্রেন্ড লাইন থেকে অবশ্যই মার্কেট রিটেস্ট নিবে, 100% রিটেস্ট নিতেই হবে, তারপরে মার্কেট এখান থেকে আবার মুভ নিবে। তো যখন এটা আমাদের ডাউন ট্রেন্ডের যে ট্রেন্ড লাইন আছে এটাতে টাচ করলো, তখন আমরা এখানে একটা এন্ট্রি কনসিডার করতে পারি। তারপর অনেকে আছেন যে এটাকে হ্যামার ভাববেন, বিশাল বড় হ্যামার, হ্যামার হওয়ার পর এখানে এরকম ক্যান্ডেল স্টিক হয়েছে, তারাও এখানে অনেকেই আছে বাই এন্ট্রি নিয়ে ফেলবেন। এখানে জাস্ট বাই এন্ট্রি নেবেন এবং টার্গেট রাখবেন এখানেও কোথাও এবং স্টপ লস রাখবেন, আবার আপনাদের স্টপ লস হিট হয়ে যাবে। কেননা এইখানে যে ব্রেকআউট হয়েছে, আপনাকে কখনোই ভাবা যাবে না মার্কেট এত দূর অব্দি আসবে, এটা আপনাকে কখনোই ভাবা যাবে না। কেননা আপনাকে আগে দেখতে হবে মার্কেট যদি ব্রেক করে তাহলে এখানে কোনো লেভেল ছিল কিনা। এখানে যদি আমরা দেখি, এখানেও কিন্তু এটা একটা সাপোর্ট জোন, এটা ব্রেক করে গেছে। তো এটা ব্রেক করার পর এর উপরে একটা হ্যামার হয়েছে, এখানে মানুষ বাই নেয় যে সাপোর্টের উপরে হ্যামার, আমরা তো বাই নিব। কিন্তু মানুষ এটা দেখে না যে মাইনর এবং মেজর লেভেল বলতে যে কিছু জিনিস আছে এই মার্কেটে, এটা মানুষ ভুলে যায়। তো এইখানে যদি ব্রেক করছে মানে যে আমরা মার্কেটে এইখানে যাবে, ব্যাপারটা এরকম না। মার্কেট ব্রেক করছে যদি যায় তাহলে কত দূর অব্দি যাইতে পারে, আমাদের নেক্সট রেজিস্ট্যান্স অব্দি যাবে। এটা কিন্তু একটা এখন রেজিস্ট্যান্স, এটা যদি আমরা একটু বড় করে দিই তাহলে আমরা দেখতে পারি এইখান থেকে একটা রিজেক্ট এসেছে। এইটাই হচ্ছে মার্কেটের ম্যানিপুলেশন। মার্কেট যে ব্রেকআউট হইলেই যে উপরে যাবে ব্যাপারটা এরকম না। যদি উপরে যাওয়াই লাগতো তাহলে আমাদের যে এইখানে ইনভার্টেড হ্যামার আছে এটার যে হাই, এটা অবশ্যই মার্কেটকে ব্রেক করতে হতো, দেন মার্কেট উপরে যাইতো। এবং এইখানে আমরা দেখতে পাই আরেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা হচ্ছে বেয়ারিশ হারামি প্যাটার্ন।
তো আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে ক্যান্ডেলস্টিক ক্লাসের ডিসক্রিপশন বক্সে আপনারা একটা পিডিএফ বই পাবেন, যেটা সম্পূর্ণ বাংলায় আপনারা পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা বিভিন্ন ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন আপনারা দেখতে পারবেন এবং সেইখান থেকে অনেক ধরনের নতুন নতুন প্যাটার্ন সম্পর্কে আপনারা জানতে পারবেন। তার আগে আমার ক্যান্ডেলস্টিকের ক্লাসটা আগে দেখে নেবেন, যার মাধ্যমে আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলকে রিড করার মতো অ্যাবিলিটি তৈরি করতে পারবেন। এখন আমরা যদি এই ট্রেন লাইনকে ক্লোন করি, কন্ট্রোল চেপে ধরে আমরা এটাকে যদি ড্র্যাগ করি তাহলে এটা ক্লোন হয়ে যাবে। তো এইটা এখন আমরা এমন একটা জায়গাতে লাগানোর চেষ্টা করব যেখানে আমরা ক্লিয়ার একটা রিসপেক্ট আমরা দেখতে পাবো এই লাইনে। তো এখানে প্রত্যেকটা জায়গাতে ইনভার্টেড হ্যামারের পর যেহেতু সেলাররা মার্কেটে এন্ট্রি নিচ্ছে, তো এখানেও একটা ইনভার্টেড হ্যামার আছে। এখানে ইনভার্টেড হ্যামারের যদি হাইটা আমি কানেক্ট করে দেই তাহলে এখানে অটোমেটিকলি এখানে বডি কানেক্ট হয়ে যাচ্ছে, হাই প্লাস বডি। তো ট্রেন লাইনের ক্লাসে আমি এই জিনিসটা ভালোভাবে বুঝাই দিয়েছি কোথায় কোথায় কি ড্র করতে হবে। তাহলে এই লাইনটা যে আমরা ড্র করলাম এটা যে আসলে ভ্যালিড বা ইনভ্যালিড এটা আমরা বুঝবো কিভাবে? এটা যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে ঠিক এই পয়েন্টগুলো থেকে মার্কেটে রিজেকশন পাবো। এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছি উইকটা এই লাইনে টাচ করেছে, ব্রেক করার পরে কিন্তু আবার এইখানেই কিন্তু রিটেস্ট নিয়েছে, টাচ করেছে। তো এটা একটা ভ্যালিড লাইন। তো ঠিক এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, ঠিক এই জায়গাতে আবার মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট আবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা যেহেতু একটা ডাউন ট্রেন্ডে অবশ্যই কিন্তু আমরা সেল এন্ট্রি খুঁজবো, কারণ ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। তো এখানে মার্কেটের ওভারঅল যে একটা লো লেভেল ছিল সেটা হচ্ছে কিন্তু এটা। তো মার্কেটের লো লেভেলটা কিন্তু ব্রেক করে ফেলেছে, তারপরে এখানে একটা ফলস ব্রেকআউট দিয়ে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসছে। কতটুকু নিচের দিকে যাইতে পারে বা কোথা থেকে আবার মার্কেট রিভার্স নিয়ে আবার উপরের দিকে যাইতে পারে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এখন। তো এর জন্য আমরা এখন যাব ওয়ান ডে টাইম ফ্রেমে। তো আমরা একদিনের টাইম ফ্রেমে চলে এসেছি এবং এইখানে আমরা প্রিভিয়াস মার্কেট অনুযায়ী যদি দেখতে চাই তাহলে এইখানে আমাদের এটা একটা জোন, এটা আমাদের একটা ডিমান্ড জোন। এখান থেকে কিন্তু মার্কেট উপরে উঠে গেছে, কারণ এই লেভেলটা যদি আমরা একটু এক্সপ্যান্ড করে দিই তাহলে প্রিভিয়াস থেকে দেখতে পাচ্ছি এইখানে যতবার মার্কেট রিটেস্ট নেয় ততবার এইখান থেকে কিন্তু হিউজ বায়ার উপরে উঠে যায়। যেমন এইখান থেকে গেছে, প্লাস এইখান থেকেও কিন্তু অনেক বায়ার উপরে উঠে গেছে। এই লেভেলটা কিন্তু মার্কেট ব্রেক করে ফেলেছে। এখানে দেখতে পাচ্ছেন এই লেভেলটা মার্কেট ব্রেক করে ফেলেছে, তার মানে মার্কেট আরো কিছুটা নিচে যাবে। তো কোন পর্যন্ত নিচে যাবে এটা যদি আমি একটু দেখাইতে চাই তাহলে এই যে লেভেলটা, তাহলে এইখানে যে কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে মার্কেটে এবং এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে একটা সাইডওয়েজ মার্কেট আমরা দেখতে পাচ্ছি। এটা টেম্পোরারি সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট তখনই তৈরি হয় যখন মার্কেটে ডিমান্ড অথবা সাপ্লাই জোন তৈরি হয়। তো এখান থেকে সাইডওয়েজ মার্কেট মুভমেন্ট হইতে হইতে কিন্তু এখান থেকে একটা ডিমান্ড জোন তৈরি হয়ে মার্কেট কিন্তু উপরে চলে গেছে। তো স্বাভাবিক পয়েন্ট অফ ভিউয়ে এটা একটা সাধারণ সাইডওয়েজ মার্কেট মনে হইলেও এখানে কিন্তু একটা সিক্রেট জিনিস লুকায়িত অবস্থায় আছে। এটা আপনাকে খুঁজে বের করতে হবে, আপনার চোখটা তীক্ষ্ণ হইতে হবে। ফরেক্স মার্কেটে এক চুল ডিফারেন্সও অনেক কিছু ম্যাটার করে। তো এখানে আমি যদি হরিজন্টাল লাইন ড্র করি, গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা নোটিস করতে পারবো, এই লাইনটা ব্রেক হওয়ার পর এইখানে কিন্তু এটাকে রেজিস্ট্যান্স হিসেবে রিসপেক্ট করেছে মার্কেট। তারপর এইখানে আবার ব্রেকআউট হওয়ার পর এটাকে আবার সাপোর্ট হিসেবে রিসপেক্ট করে এইখানে মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করে কিন্তু মার্কেট উপরে উঠে গেছে। তো আমি একটু আগেই ফেয়ার ভ্যালু গ্যাপের একটা জোন যে দেখালাম সেইখানে কিন্তু আমি বললাম একই টাইমে একটা লেভেল অথবা একটা জোন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুই হিসেবে যখন কাজ করে সেটা খুব ইম্পর্টেন্ট একটা লেভেল। এটা আমি নোট ডাউন করতে বলেছিলাম, এখনো যারা নোট ডাউন করেননি একটু নোট ডাউন করে ফেলবেন। তো এইটা ব্রেক হওয়ার পরে এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে এবং এটা যেহেতু আপ সাইডে ব্রেক হয়েছে এটা এখন সাপোর্ট হিসেবে কাজ করে কিন্তু মার্কেট উপরে উঠে গেছে। এখনো অবধি কিন্তু এই লাইনে আসেনি মার্কেট। এই জায়গাতে যদি আমরা দেখি এটা এখনো ব্রেকআউট করেনি, এইখানে মার্কেট ক্লোজ হয়ে গিয়েছে। এইটা ব্রেক করার পর মার্কেট যদি সাস্টেইন করতে পারে তাহলে পরবর্তী কোনো জোনে যাবে। এখানে এর নিচে পরবর্তী যদি এই জোনটা থাকে এইখানে আসবে, বা এটা ব্রেক করলে আরো নিচে যেতে পারে, বা হতে পারে এইখান থেকে যেহেতু হিউজ বায়ার আছে বড় বড়, এখানে আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি, এটা একটা ডিমান্ড জোন। এখানে কিন্তু আমরা একটা জোন ড্র করতে পারি। এখানে হ্যামারের হাই এবং লো যদি আমরা এখানে অ্যাডজাস্ট করে দেই, তো এখানে আমরা সেটিং থেকে এটাকে আমরা এক্সটেন্ড করে দিব রাইট সাইডে। এই জোনটাকে অবশ্যই ব্রেক করতে হবে, এই সম্পূর্ণ জোনটাকে ব্রেক করে এখান থেকে একটা রিটেস্ট নিতে হবে, তারপর এখান থেকে মার্কেট নিচে যাবে। কিন্তু এখান থেকে কিন্তু আবার মার্কেট রিভার্সও করতে পারে, বা এখান থেকে মার্কেট আবার উপরেও যাইতে পারে, কারণ এটা একটা ডিমান্ড জোন। এই জোনটাকে আমরা যদি প্রিভিয়াস একটু এক্সটেন্ড করে দেই এবং যদি দেখি প্রিভিয়াস মার্কেট এই জোনটাকে কিভাবে রিসপেক্ট করেছে তাহলে আমরা বুঝতে পারবো এটা আসলে স্ট্রং নাকি নর্মাল কোনো লেভেল। আমাদের এই লেভেলে কিন্তু বায়ার আছে,
এখানে আমরা বুলিশ এঙ্গালফিং দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু মার্কেট উপরে উঠে এখান থেকে আবার রিভার্স করেছে। তো রিভার্স করার পর এই সাপোর্টটা ব্রেক হওয়ার পর কিন্তু এটা কিন্তু আবার কি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এবং এইখানে ডাবল টপ প্যাটার্নটা ক্রিয়েট করে এখানে কিন্তু মার্কেট আবার নিচে চলে গেছে। এটা হচ্ছে নিক লাইন এবং এইখানে আমরা দেখতে পাই এখানে আবার মার্কেটটা ব্রেক আউট করে এখানে একটা হ্যামারের মতো অথবা একটা হ্যাঙ্গিং ম্যানের মতো একটা প্যাটার্ন তৈরি করে মার্কেট কিন্তু আবার উপরে উঠে গেছে। এই লেভেলটাকে ফলো করে এর উপর রিটেস্ট নিয়ে মার্কেট উপরে উঠে গেছে। তো আমরা এইখানে আরেকটা জোন আমরা ড্র করতে পারি। তো মার্কেট যদি ব্রেক করতে করতে এই ব্লু কালার লাইনটাও যদি ব্রেক করে ফেলে তাহলে আমাদের পরবর্তী টার্গেট থাকবে যে মার্কেট এই জোনে যাবে, এইখান থেকে রিভার্স করতে পারে। এবং এইখানে প্রত্যেকটা নিক লাইন, এটা কেন নিক লাইন হিসাবে পরিচিত, প্রত্যেকটা নিক লাইন কিন্তু একটা সাপোর্ট, ঠিক আছে? এবং এটা ব্রেক হয়ে গেছে জন্য এটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এবং এইটাকে আমরা যদি ডে টাইম ফ্রেম, এটা কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা ড্র করেছি এই নিক লাইন, এখন আমরা আছি 1 ডে টাইম ফ্রেমে। এটা যদি আমরা একটু এদিকে এক্সটেন্ড করে দেই তাহলে কিন্তু এখানে একটা ভ্যালিড একটা আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি। এটা ব্রেক হওয়ার পরে এখানে রিটেস্ট নিয়ে মার্কেট কিন্তু আবার উপরে উঠে গেছে। একইভাবে এটাকেও যদি আমরা একটু এক্সটেন্ড করার চেষ্টা করি তাহলে প্রিভিয়াস থেকে কিন্তু ভালো একটা আমরা কিছু পাবো। প্রিভিয়াস মার্কেট দেখার মাধ্যমে আমরা বুঝবো কোন লেভেলগুলো স্ট্রং, কোন লেভেলগুলো উইক। তো আমরা এখানেও যদি একটা লেভেল যদি ড্র করি এবং এখানেও যদি আমরা লেভেল একটা যদি অ্যাড করি এবং প্রিভিয়াস মার্কেট যদি দেখি তাহলে এখান থেকে কিন্তু আমরা বেটার একটা ভিউ দেখতে পাবো যে এই জোনটা বা এই লাইনটা আসলে ভ্যালিড না ইনভ্যালিড। প্রিভিয়াস মার্কেটে যদি এটা রিসপেক্ট আমরা দেখতে পাই, দেখুন এখান থেকে কিন্তু পুশ করেছে বায়াররা। এরকম যদি আমরা রিসপেক্টেড এরিয়া যদি আমরা দেখতে পাই, দেখুন এখান থেকে কিন্তু পুলিশ হারামি হয়ে মার্কেট কিন্তু উপরে উঠে গেছে। তো তার মানে এটা একটা ভ্যালিড লাইন, এখানে বায়ার আছে। মার্কেট যদি নিচে কন্টিনিউ করে তাহলে অবশ্যই এই লাইনটাকে ক্রস করতে হবে, এই লেভেলটাকে ক্রস করতে হবে, তাহলে মার্কেট এখান থেকে নিচে যেতে পারবে যদি সাস্টেইন করতে পারে। আর যদি সাস্টেইন করতে না পারে তাহলে এখান থেকে কিন্তু মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আবার আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে চলে আসলাম এবং এই যে লেভেলটা, এটার যে একটা ডিমান্ড জোন, স্ট্রং জোন, এখান থেকে আবার মার্কেট রিভার্স নিতে পারে। এই যে লেভেলটা, যেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করেছি, এইটাই সেই লেভেলটা। এইখান থেকে দ্বিমুখী একটা সম্ভাবনা হতে পারে। এই লেভেলটা আমি ব্যবহার করেছি, এটা একটা কনফার্মেশন জোন হিসেবে ব্যবহার হচ্ছে। এবং আজকে আমি যেগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনারা লাইভ মার্কেটে জিনিসগুলো মিলিয়ে নেবেন যে এক্সাক্ট সেই লেভেলগুলো কিছু হচ্ছে কিনা। আমি যে লজিকগুলো আজকে বললাম আপনারা জাস্ট মিলিয়ে নেবেন লাইভে। আমার কথা থেকে আপনাদেরকে বিশ্বাস করতে হবে না। আমি যেগুলো বলছি আমার কথা মতো বা আমার লজিক অনুযায়ী যদি মার্কেট মুভ হয় বা চলে, তো তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন জায়গাতে আছেন বা কোন চ্যানেলে আছেন। এই জন্য আমি বললাম ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, আমাকে এটা প্রচন্ড ইন্সপায়ার করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস প্রাইস অ্যাকশনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।